আমরা সারা সিজন ধরে এই মাছের উপরে নির্ভর করে আমাদের জীবিকা নির্বাহ। তো গেরের পরে নির্ভর করে আমরা সবাই করি। এখন কি করব আমরা? এখন তো দেখা ছাড়া তো আর কোনো আমাকে নেই, খালি বসে তাকায় থাকি। নদীর বেড়িবাঁধ ভেঙে কিন্তু এই অঞ্চলটা তলিয়ে গেছে। এই জোয়ারের ভরা জোয়ারের কারণে কিন্তু হু হু করে পানি ঢোকে। এই অঞ্চল সব একাকার হয়ে গেছে। এখান থেকে প্রায় 5 থেকে 700 একর চিংড়ি ঘের তলিয়ে গেছে। একটি চিংড়ি ঘের মাছ অন্য ঘেরে চলে যাওয়ার অভিযোগ করছে কিন্তু এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলে যারা রয়েছে তাদের একমাত্র উৎস হলো চিংড়ি ঘের। এই চিংড়ি ঘের দিয়েই তাদের জীবন জীবিকা এবং সংসার পরিচালনা করে, ছেলে মেয়েদের লেখাপড়া সহ তাদের খরচ যোগান হয় কিন্তু এই চিংড়ি ঘের দিয়ে। কিন্তু আজকের এই যে জোয়ারের পানিতে কিন্তু এই অঞ্চলটি সম্পূর্ণ তলিয়ে গেছে, ভেঙে গেছে খালের বেড়িবাঁধ। তবে এই অঞ্চলের মানুষ শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কোনো পথ নেই। তারা কিন্তু চেষ্টা করেছে তারা জাল এবং বেড়িবাঁধটি শক্ত করে দেওয়া অথবা জাল দিয়ে এটা ঠেকানোর জন্য, কিন্তু তারপরেও কিন্তু তারা ঠেকাতে পারেনি। প্রায় 5 থেকে 700 একর চিংড়ি ঘের, যেখানে বাগদা, গলদা এবং রুই কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ছিল, সেই মাছগুলো এখান থেকে ভেসে গেছে। অসহায় হয়ে পড়েছে এই অঞ্চলের শত শত জেলে বা যারা ঘের ব্যবসায়ী যারা রয়েছে তারা। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে এই এই রাস্তা ভেঙে আমাদের এই 400-500 এলাকার যত জমি সব ভরে পানিতে ঢুকে সব ভরে গেছে। যত মাছ, এক ঘেরের কোনো চিহ্ন নেই। এখানে অন্তত 1-150টা ঘের, কে 10 বিঘে, কে 20 বিঘে, কে 50 বিঘে, সব ঘের একাকার হয়ে গেছে। সব মাছ সব জায়গায় ছড়ায় গেছে। ভাটিতে সব মাছ নদীতে বেরিয়ে যাচ্ছে। আমরা সারা সিজন ধরে এই মাছের উপরে নির্ভর করে আমাদের জীবিকা নির্বাহ। এখানে ধরেন কারোর 10 কাঠা জায়গা আছে, কারোর 20 বিঘা আছে, প্রত্যেকে কোনো না কোনোভাবে লোন আছে। যেমন ধরেন আপনার ব্যাংকের থেকে লোন আছে, তারপর আপনার সমিতি থেকে লোন আছে, ইভেন আপনার এই যে পাশে যে বাড়িগুলো আছে সে বাড়িতে আপনার চুলো জ্বালানোর মতো ব্যবস্থা নেই। তার কারণ তারা যেখানে শোয় সেই শোয়া ঘর পর্যন্ত তলায় গেছে। মূল সিজন কিন্তু এখন শুরু। তারপরে ধরেন রেনু অর্থাৎ গলদা চিংড়ি ছোটো যে পোনাটা, ওইটা ছোটো ছোটো ছাড়া এখন ধরেন আপনার 2 ইঞ্চি 3 ইঞ্চি করে হয়েছে। তারপরে রুই মাছ দেওয়া আছে, এদের কাছ থেকে বাকিও নেওয়া আছে যে মাছ বিক্রি করে টাকা দিতে হবে। এইভাবে আমাদের জীবিকা কিন্তু এইভাবেই চলে। আসলে যতই যে দেখুক আর যাই ভাবুক না কেন, আমরা কিন্তু আসলে খুব চরম বিপদের ভিতরে আছি, যা বলে শেষ করা যায় না। আমার এই ব্যক্তিগত এই ঘেরটা 30 বিঘের, কিন্তু আমি এই ঘেরে একটা টাকা এখন আমরা উপার্জন করতে পারিনি। রুট মাছ সবে মাত্র ছাড়িছি, সব নদীর জলে ভেসে গেছে। তো গেরের পরে নির্ভর করে আমরা সবাই করি। এখন কি করব আমরা? এখন তো দেখা ছাড়া তো আর কোনো আমাকে নেই, খালি বসে তাকায় থাকি। তাই ছাড়া তো আমাকে আর কোনো পথ নেই। আপ্রাণ চেষ্টা করেছি, সবাই চেষ্টা করেছি। চেষ্টা করে যখনই দেখা যাচ্ছে কি যে আর পারি না, তখনই আর কি আমরা দেখা যাচ্ছে কি যে সবাইরে জানাইছি যে আর পারতেছি না, ঠিক আছে। তখন আমরা অনেক টাকা এখানে ব্যয় করেছি। ব্যয় করার পরে দেখা যাচ্ছে কি যে আমরা প্রশাসনকেও জানাইছি, জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা আমাদের নেয় নাই। এই চিংড়ি ঘের কার ঘের কোন জায়গায়, এবং এখানে 1 থেকে 150টি চিংড়ি ঘের ছিল, যে মালিকেরা এখানে একজন আরেকজনের ঘের এখন পর্যন্ত কারা চিহ্ন পাচ্ছে না। নদীর জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে সব একাকার হয়ে গেছে। নদীর পাড় ভেঙে ঘের তলিয়ে যাওয়ার বিষয়টি আমরা আজকে বিকেলেই জেনেছি। আমরা জানার সাথে সাথেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্যাররা বিষয়টি খুব আন্তরিকভাবেই নিয়েছেন এবং আমাকে আগামীকাল পরিদর্শন করতে বলেছেন ঘটনাস্থল। আমি আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে করণীয় এবং এই বাঁধ পুনর্নির্মাণের জন্য যে করণীয় যে বিষয়গুলো, আমরা ওটা দ্রুত ব্যবস্থা নেব। চিংড়ি ঘেরের উপরে যারা নির্ভর করে এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে, সরকারি যদি সহায়তা না পায় তাহলে এই মানুষগুলো অর্ধাহারে অনাহারে দিন কাটতে হবে বলে জানিয়েছে এখানকার ঘের ব্যবসায়ীরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।